نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله مولانا العظيم হজের মৌসুম হিসাবে হজ সম্পর্কে আলোচনা চলছিল। হজের সাথে বাইতুল্লাহ শরীফের সাথে এবং আমাদের সাথে গভীর একটি সম্পর্ক রয়ে গেছে। গত মজলিসে আলোচনা হয়েছিল যে আমাদের সৃষ্টির উৎস যে জায়গা, সেই জায়গাটি চিহ্নিত করা হলো বাইতুল্লাহ শরীফের মাধ্যমে। আল্লাহ পাক বলেন, ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস, জগতের প্রথম ঘর, যে ঘরটি রাখা হয়েছে মানুষের উপকারার্থে, লাল্লাযী বিবাক্কাতা, যে ঘরটি মক্কা নামক শহরে অবস্থিত, মুবারাকান, বরকতের গোডাউন হিসেবে, ও হুদাল লিল আলামিন, জগৎবাসীর হেদায়েতের কেন্দ্র হিসেবে। বোঝা গেছে বরকত এবং হেদায়েত ব্যতীত উপকৃত হওয়া সম্ভব নয়। আমাদের সৃষ্টির উৎস জায়গাটি ঘরের মাধ্যমে চিহ্নিত করা হলো। ফেরেশতারা ঘরটি এখানে রেখে গেলেন, উযিআ লিন-নাস, রাখা হলো। এর বহুকাল পর আমাদের আদি পিতা সাইয়্যিদিনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানো হলো জগতে। জায়গাটি নিশ্চিহ্ন। ফেরেশতাদের মাধ্যমে আবার চিহ্নিত করা হলো। আদম আলাইহিস সালাম পুনর্নির্মাণ করলেন। এরপর তাঁরই সন্তান হযরত শীস আলাইহিস সালাম তৃতীয়বার পুনর্নির্মাণ করলেন। এরপরে হযরত নূহ আলাইহিস সালামের তুফানের সময়, বন্যার সময় আবার ঘরটি নিশ্চিহ্ন হয়ে যায়। আল্লাহর পয়গম্বর খলিলে খুদা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনর্নির্মাণ করলেন। কিভাবে? জায়গা তো নিশ্চিহ্ন। তিনি বসবাস করতেন ফিলিস্তিন। হুকুম আসলো, আপনার স্ত্রী হাজারা এবং নবজাত শিশু ইসমাইলকে নিয়ে বেরিয়ে পড়ুন। बस बेरिए पड़लें।
কোথায় যেতে হবে এটাও আগে জানানো হয়নি। পয়গম্বরের নিয়ম, মালিক যা বলবেন চুঁচারা ব্যতীত মেনে নেয়া। বেরিয়ে পড়ুন তো বেরিয়ে পড়লেন। কোন কোন বর্ণামতে একটি নূর আর আলো ওনার সামনে সামনে চলতেছে, উনি ওই আলোর পিছনে পিছনে চলতেছে। এদিকে বের হওয়ার জন্য আল্লাহ পাক আদেশ করলেন, আলো যেদিকে যায় তিনিও সেদিকে। ফিলিস্তিন থেকে 200 কিলোমিটারেরও বেশি পথ। একজন পুরুষ, তার স্ত্রী, একজন নারী আর নবজাত শিশু সফর করে মক্কায় মুকাররমা পৌঁছলেন। চিন্তা করুন, হাজার হাজার বছর আগে রাস্তা নেই, ঘাট নেই, গাড়ি নেই, ঘোড়া নেই। সফর করতেছেন ছোট্ট একটি কাফেলা, যে কোনো মুহূর্তে ডাকাতের কবলে পড়তে পারেন, ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারেন। কিন্তু আল্লাহর আদেশ, তো আদেশ আমাকে মানতে হবে। ফল কি দাঁড়াবে এটা আমার আল্লাহর হাতে। এখানে এসে আলো থেমে গেল, উনিও সফর এখানে শেষ করে দিলেন। আবাদি নেই, জনমানব শূন্য একটি এলাকা, পাহাড় আর পাহাড়, গাছগাছালি নেই, ক্ষেত খামারের কোনো ব্যবস্থা নেই। এবার আল্লাহ পাকের হুকুম, মা আর শিশুকে এখানে রেখে আপনি আবার ফিলিস্তিন চলে যান। কমাস কম এখানে হলে আমরা প্রশ্ন করতাম, আল্লাহ, জনমানব শূন্য একটি এলাকা, হাজার হাজার কিলোমিটার যাবৎ কোনো আবাদি নেই, বস্তি নেই, একমত এই অবস্থা। রমজানুল মুবারকের উমরার সফরে মাদায়েনে সালেহ, হযরত সালেহ আলাইহিস সালামের বস্তি যেখানে মাদায়েন বলে, মক্কায়ে মুকাররমা থেকে 750 কিলোমিটার দূরে সেখানে সফর করা হইল। এই 750 কিলোমিটারের মধ্যখানে হয়তো 2-3টে ছোট ছোট আবাদি পাওয়া গেছে, কোনো আবাদি নেই, গাছগাছালি নেই, পাহাড় আর পাহাড়, জনমানব শূন্য এলাকা। এর থেকেও আরো 400 কিলোমিটার সামনে তাবুকে জিহাদ করতে গিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশ্চর্য হতে হয়, 1500 বছর পূর্বে লম্বা রাস্তা অতিক্রম করে প্রচণ্ড গরমের সময় দিনের খাতিরে সফর করে এখানে আসতে হয়েছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তো রাস্তা আছে, আমরা গাড়িতে অতিক্রম করি, গাড়িতে এয়ার কন্ডিশন। এরপরও কি পরিমাণ ক্লান্তি আসে, যারা সফর করে তারা বুঝতে পারে। আর ইব্রাহিম আলাইহিস সালাম 2000 কিলোমিটারেরও বেশি রাস্তা হাজার হাজার বছর আগে অতিক্রম করে এখানে আসলেন। এখন হুকুম কি, এদেরকে রেখে আপনি আবার ফিলিস্তিন চলে যান, 4000 কিলোমিটারের সফর হবে। প্রশ্ন করলেন, না আল্লাহ, এদের গতি কি হবে? কেন? আমার আল্লাহর আদেশ, তিনি যা চান এটাই বন্দার চাওয়া। বন্দা যদি তার বিপরীত করে, 1 পয়সারও লাভ হবে না। আমার আল্লাহ যা চান তা হবে, আমরা যা চাই এটা হবে না। রেখে চলে যাচ্ছেন, মানুষ হিসাবে কষ্ট হওয়াই তো স্বাভাবিক। এই শিশু, দুধের শিশু, তাও এক বর্ণনা অনুযায়ী 90 বছর বয়সে শিশু জন্ম নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 90, আরেক বর্ণনা মোতাবেক তার বয়স তখন 120 বছর। এতদিন যাবৎ আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করেছেন একটি সন্তানের জন্য। ওই কান্নাকাটির ফল এসেছে এই সন্তান ইসমাইল আলাইহিস সালাম। আর এই সন্তানকে এখন বেআবগিয়া, পানি নেই, ঘাসকুটা পর্যন্ত নেই, মানুষ নেই, খাবারের ব্যবস্থা নেই, কোনো কিছু নেই, রেখে চলে যাওয়ার আদেশ। আমরা হলে প্রশ্ন করতাম, আল্লাহ
এটা ইনসাফ হইল। 90 কিংবা 120 বছর কান্নাকাটির পর যে সন্তান দিলেন তাকে এখানে রেখে যাওয়া মানে মেরে ফেলে দেওয়া। এরা বাঁচবে কি করে? বস আমার আল্লাহর হুকুম, রেখে চলে যাচ্ছেন, সাথে 1 মশলা পানি আর কিছু খেজুর, এটা এখানে রেখে উনি চলে যাচ্ছেন। হযরত হাজেরা ভাবলেন আশেপাশে কোথাও যাচ্ছেন, আবার তো ফিরে আসবেন, কারণ এভাবে আমাদেরকে রেখে চলে যাওয়া এটা কি আসলে সম্ভব? দেখলেন যাচ্ছেন তো পিছনের দিকেও তাকাচ্ছেন না, কারণ পিছনে তাকাইলে সন্তানের মহব্বত, স্ত্রীর ভালোবাসা আকর্ষণ করতে পারে, তাকাচ্ছেন। হাজেরা বুঝে ফেলেছেন মনে হয় তো ফিরে আসবেন না, দৌড়ে গিয়ে জামার আঁচল ধরলেন। আপনি কি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন? হ্যাঁ, চলে যাচ্ছি। আপনি চলে যাচ্ছেন, আমাদের অবস্থা? আল্লাহর হাওয়া। চলে যাওয়া কি আল্লাহর আদেশ? হ্যাঁ, আল্লাহর আদেশ। তাহলে অসুবিধা নেই, আপনি যান, আমাদের একটা কিছু আল্লাহই করবেন। গোলামে পুখতা রে সৌরাজে দারে অন্তর জো, গোলামে পুখতা রে সৌরাজে দারে অন্তর জো, কে কস নকশা দেব নকশায় দেব হিকমতি মরি মারা। একে বলে গোলামি। ইসলাম মানে মনিবের সামনে মাথা নত করে দেয়া, মনিব যা বলেন তাই করব, যুক্তিতে দৌড়ুক আর না দৌড়ুক, যুক্তিতে দৌড়লো করব, না দৌড়লো করবো, এটা গোলামি। যুক্তি দাঁড় করাইলে কিসের গোলাম? আমি কিসের গোলাম? যদি গোলাম বাস্তবে মনিবের আনুগত্যশীল হয়, এই গোলামকে মনিব পুরস্কৃত করে, প্রমোশন দেয়। যুক্তি দাঁড় করাইলে পুরস্কার তো নেই, উল্টা আরও ডিমোশন হয়। তো তাহলে সমস্যা নেই, মনিবের আদেশ আপনি পালন করুন। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে এখানে রেখে আবার চলে যাচ্ছেন ফিলিস্তিন। মা আর দুধের শিশু, সম্বল, 1 মশক পানি আর কিছু খেজুর। এক সময় পানি শেষ, খেজুর শেষ, এখন অবস্থা কি? বড়রা তো ক্ষুধা একটু সহ্য করতে পারে, ছোটরা সামান্য ক্ষুধা পেলেই তো কান্নাকাটি আরম্ভ করে। মায়ের স্তনের দুধ, দুধের শিশু ইসমাইল আলাইহিস সালামের একমাত্র খাবার। পিপাসা এবং ক্ষুধায় ছাতির দুধ শুকিয়ে যায়, এখন অবস্থা কি হবে? পানির দরকার। পানি তো কোথাও নেই, কোথায় পাওয়া যাবে জানার কোনো ব্যবস্থা নেই। ওই যুগে তো নেট নেই যে ফোন করবে কোথাও। দুপুরে যখন প্রচণ্ড রৌদ্র হয়, একটু দূরের দিকে তাকাইলে মনে হয় যেন পানি চিকচিক করে, এটাকে আমরা বলি মরিচিকা। মনে হয় যেন ওইদিকে পানি দেখা যায়। অনেকে এটাকে বাস্তব পানি মনে করে, পানির প্রয়োজন, পিপাসা প্রচণ্ড, পানির খোঁজে ওদিকে দৌড়ে। যতই সামনে দৌড়ে পানিও তত সামনে যেতে থাকে। দৌড়তে দৌড়তে আরও ক্লান্ত হয়ে পড়ে, পানিও পায় না, নিজকেও আর রক্ষা করতে পারে না। কথায় কথা আসে, দুনিয়াটাও এমন। মরিচিকার ন্যায় বাস্তবতা বলতে কিছু নেই। আপনার আব্বা এখন দুনিয়াতে নেই, কয়দিন ছিলেন? 60, 70, না হয় 80 বছর। কত সংক্ষেপ একটা সময় নিয়ে আসা হয় দুনিয়াতে। এসেছি মনে হয় তো 2-2.5 বছর আগেই তো পড়তে গেলাম শিক্ষা প্রতিষ্ঠানে। এখন আমাদেরকে বলে আমরা মুরব্বী। হাসি আসে এই কথা শুনলে। কয়দিন হলো আমরা ছোট বাচ্চা ছিলাম, এখন কয় মুরব্বী। কত অল্প সময় আমাদের। এই দুনিয়ার কিসের হইল? শরাবের রঙ্গ বলছে তা সমঝা হয় তু, শরাবে রঙ্গ বলছে তা সমঝা হয় তু, আহায় না দাঁতা ফসকো আশিয়া সমঝা হয় তু।
आहा आए ना दाता फसको आशिया समझा है तू। এ মরিচিকার 2-4 দিনের রংডং রেখে মনে করি আমার স্থায়ী বাসস্থান এটা। आहा आए ना दाता फसको आशिया समझा है तू। তোমার বন্দিশালা পিঞ্জরাকে মনে করেছো আসল থাকার বাসস্থান, এটা ভুল। ছেড়ে যেতে হবে, সব কিছু আপন জায়গায় থাকবে। হযরত হাজরা দেখলেন অদূরেই সাফা পাহাড়, পাহাড়ে উঠলে, উঁচু জায়গায় উঠলে অনেক দূর পর্যন্ত দেখা যায়। দেখে কোথাও বস্তি আছে কিনা, পানির সন্ধান মিলে কিনা। উঠলেন সাফা পাহাড়ে, পানির সন্ধান নেই, বস্তি নেই, মানুষ নেই। ভাবলেন প্রায় 600 মিটার 700 মিটার দূর মারোয়া পাহাড়, ওইটা আরেকটু উঁচা, ওইখানে গেলে হয়তো পানির সন্ধান মিলতে পারে। রওনা করলেন ওইখানে। এদিকে ছেলের মায়া মমতা, উঁচু জায়গা থেকে ছেলেকে দেখা যায়, কিন্তু সফা থেকে মারোয়ার দিকে যাইতে মধ্যখানে একটু জায়গা ছিল বেশি নিচু। যারা গেছেন যেখানে এখন সবুজ বাতি ঝুলানো, এই জায়গাটি বেশি নিচু, এখান থেকে আর শিশু ইসমাইলকে দেখা যায় না। এই জায়গাটি তিনি দড়ি অতিক্রম করেছেন। তাই আজ পর্যন্ত তার স্মৃতি ধারণ করে আছে হাজিদের জন্য ওই জায়গাটি দড়ি অতিক্রম করা সুন্নত। মারোয়া পাহাড়ে উঠলেন, তাকাইলেন, পানির নাম নিশানাও নেই। মনে হয় যেন আবার সফার দিকে পানি চিকচিক করে আবার আসলেন এখানে। ওই নিচু জায়গায় পৌঁছতে আবার দড়ি অতিক্রম করেন, সন্তান দেখা যায় না। এভাবে 7 বার আসা যাওয়া। 7 বারের পর আবার ছেলের কাছে আসলেন, দেখি এখন কি অবস্থা, জিন্দা আছে নাকি জিন্দা নেই। এসে দেখতেছেন এক অলৌকিক ঘটনা। ছোট বাচ্চারা চিত হয়ে শুয়ে থাকে তো হাত পা মারে, আমরা কিন্তু পারবো না। আপনি চিত হয়ে শুয়ে হাত পা মারেন, 2-4 বার পরে আপনার শক্তি জব দিয়ে দিবে, আর পারবেন না। কিন্তু ওরা মারতেছে সারাদিন। যেখানে পা মারতেছেন এখান দিয়ে পানির ফুয়ারা বেরিয়ে আসে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, তিনি পাখা মেরে এখানে কূপ সৃষ্টি করে দিলেন। হযরত হাজরা আলাইহিস সালাম পানি পেয়ে গেলেন, চতুর্দিকে বালি দিয়ে বাঁধ দিয়ে দিলেন, যাতে পানি এদিক সেদিক ছড়িয়ে পড়ে নষ্ট না হয়। এটাকে ওই এলাকার ভাষায় বলে জমজম, মানে বন্ধ হয়ে যাও, পানি গড়িয়ে পড়া বন্ধ হলো, কূপ সৃষ্টি হয়ে গেল। পানি তো পানি, কেমন পানি? পানির বৈশিষ্ট্য হলো পিপাসা নিবারণ করা। পানি পান করলে পিপাসা মিটবে, কিন্তু ক্ষুধা মিটবে না। রুটি খেলে ক্ষুধা মিটবে, পিপাসা নিবারণ হবে না। কিন্তু জমজমের পানিতে আল্লাহ পাক উভয় বৈশিষ্ট্য রেখে দিয়েছেন। এটা পান করলে পিপাসাও মিটবে, ক্ষুধাও নিবারণ হবে, 2 কাজ। পানির ব্যবস্থা হয়ে গেল, ক্ষুধাও মিটে, পিপাসাও নিবারণ হয়। যেখানে পানি, মরু এলাকার পাখি, এরা তো পানির সন্ধানে থাকে, তাদেরও তো পানির প্রয়োজন, পানি ছাড়া কেউ জিন্দা থাকতে পারে। তো পাখিরা ওইখানে এসে পানি পান করে উপরে উড়াউড়ি করে। ঢাকার আশেপাশে যেখানে ময়লার স্তূপ, ট্রাকে নিয়ে নিয়ে ময়লা ফেলে দেয়। খেয়াল করেছেন উপরে পাখি ওড়ে? কেন ওড়ে? এই ময়লাতে পোকামাকড় সৃষ্টি হয়, আর ময়লা আগুন ধরিয়ে দেওয়া হয়। তো যখন আগুনের হিট লাগে, পোকাগুলো উড়ে চলে যায় উপরের দিকে। এই সুযোগে পাখিরা এসে ওই পোকাগুলো খেয়ে নিজেদের ক্ষুধা নিবারণ করে। তাই ময়লার স্তূপের উপরে দেখবেন পাখি উড়াউড়ি করে, কেন? তাদের খাবার আছে ওইখানে। আরব দেশের মানুষরা জানতো উপরে যদি পাখি উঠতে দেখা যায়, নিশ্চয় নিচে কোনো পানির ব্যবস্থা আছে। এর মধ্যে বনে আমাল এক তাজেরের কাফেলা কোথাও যাচ্ছে, দেখে যে উপরে পাখি উঠতেছে।
বুঝতে পারলেন যে এখানে পানি আছে, না হয় পাখি ওড়ে কেন। পানির সন্ধানে তারা এখানে এসে দেখে একটা মহিলা আর সাথে 2 শিশু বাচ্চা। এরা এখানে বসতি স্থাপন করলে। এত সুন্দর পানি তো আরবে পাওয়া যায় না, আরব তো দূরের কথা, গোটা বিশ্ব পাওয়া যায়। এত হিতকর, স্বাস্থ্যের জন্য উপকারী এমন পানি বিশ্বের আর কোথাও নেই। এরা এখানে বসতি স্থাপন করে। হজরত হাজারার থাকার ব্যবস্থা হয়ে যায়, হজরত ইসমাইল আলাইহিসসালামের থাকার ব্যবস্থা হয়ে যায় অলৌকিকভাবে। ইব্রাহিম আলাইহিসসালাম যেহেতু স্ত্রীর দুধের সন্তানকে রেখে গেছেন, বাপ হিসাবে টান্ত আছে, আবার মাঝে মধ্যে আসেন, দেখে যান। ইসমাইল আলাইহিসসালামের বয়স 9 বছর। এই সময় আদেশ আসলো এখানে একটি ঘর নির্মাণ করুন। কোথায় করবে? ফেরেশতারা যেখানে ঘর রেখে গিয়েছিলেন সেই সীমা হিসাবে, ওই সীমা হিসাবে আদম আলাইহিস সালাম নির্মাণ করেছেন, শীস আলাইহিস সালাম নির্মাণ করেছেন। এখন তো নিশ্চিহ্ন সীমা কোথায়? আবার একটি আলো জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে আলো পড়লো, যে আলোর চিহ্ন, এই চিহ্ন উনি ভিত্তি স্থাপনের জন্য মাটি খনন করলেন। দেখেন যে নিচে ভিত্তি আছে। ফেরেশতারা যেখানে রেখে গেছেন সেই ভিত্তি অনুপাতে আবার এই ঘরটি পুনর্নির্মাণ করেন। আল্লাহর পয়গম্বর হযরত খলিলে খোদা ইব্রাহিম আলাইহিস সালাম, উনি নির্মাতা আর যোগানদাতা, ওনার ছোট্ট ছেলে ইসমাইল আলাইহিস সালাম বা বেটা মিলে নির্মাণ করলেন। গড়টি দেখতে তেমন বোঝা যায় না, বাস্তবে 34 হাত উঁচু। একজন মানুষ তো 3.5 হাত লম্বা, 34 হাত উঁচু, এত উপরে গাঁথনি করবেন কিভাবে? আমরা তো মাছা দিই, মাচার উপরে দাঁড়াইয়ে গাঁথনি দিই। এলাকায় বাঁশ নেই, কাঠ নেই, মাছা দিবেন কিভাবে? আমার আল্লাহর কুদরত প্রকাশ হয়, একটি পাথরে দাঁড়াইয়ে তিনি ঘর নির্মাণের কাজ করতেন। এই পাথরটি এমন ছিল, উপরে ওঠার প্রয়োজন পড়লে অটোমেটিক পাথর উপরে উঠে যেত, নিচে নামার প্রয়োজন পড়লে নিচে নেমে যেত। ওই পাথরটি এখনও সংরক্ষিত আছে বাইতুল্লাহ শরীফের পূর্ব পাশে, যাকে মকামে ইব্রাহিম বলা হয়। তার পদচিহ্ন সেখানে এখনও আছে, পরিলক্ষিত, হজ করতে গেলে দেখা যায়। আমরা এখন লিফট আবিষ্কার করেছি, কিন্তু হাজার হাজার বছর আগে আল্লাহ পাক লিফটের নমুনা দাঁড় করে দিয়েছেন ওই পাথর দিয়ে। এভাবে ঘরটি পুনর্নির্মাণ হইল। এই ঘর আমাদের সৃষ্টির মূল উৎস, আল্লাহ পাকের তাজাল্লি প্রথম ওইখানেই পড়েছে। এই যে তাজাল্লি পড়েছে আজ পর্যন্ত বন্ধ নেই, অহরহ তাজাল্লি পড়তেই আছে। কারবারা হরদম তাজাল্লি মে ফজুদ, কারবারা হরদম তাজাল্লি মে ফজুদ, যা সব মসজুদ কুল মাখলুক বুদ, যা সব মসজুদ কুল মাখলুক বুদ। এখান থেকে প্রশ্নের উত্তর পেয়ে যায়। প্রশ্ন হচ্ছে, আমাদের আশেপাশে কিছু ভাইয়েরা বসবাস করেন, তারা পাথর দিয়ে মূর্তি নির্মাণ করে এটার পূজাপাঠ করে, সেজদা দেয়, রুকু দেয়, কুর্নিশ করে। ইসলামের দৃষ্টিতে এটা শিরক। যারা এক কাজ করে এরা মুশরিক। ওনারা প্রশ্ন করেন, এই পাথরের দিকে সেজদা দিলে শিরিক হয়, যে দিবে সে মুশরিক হয়। আপনারা যে ঘরের দিকে ফিরে সেজদা দেন ওইটাও তো পাথরেরই ঘর, তো ওইটাকে সেজদা দিলে কেন শিরিক হবে না? আপনারা কেন মুশরিক হবেন না? প্রশ্ন তো বড় যুক্তিসঙ্গত, বোঝা যায়। এর উত্তর হল, এখানে বানানো পাথরের মূর্তিতে আল্লাহর তাজাল্লি নেই, শুধু পাথর। আর ওইখানে পাথর দ্বারা নির্মিত ঘর চিহ্নিত করা হয়েছে আমার আল্লাহর তাজাল্লিকে। তাই সেজদা আল্লাহ পাকের তাজাল্লিকে দেওয়া হয়, ঘরকে নয়। যেহেতু তাজাল্লি অহরহ সেখানে পড়তেছে, তাই ওইদিকে তাকাইয়া থাকলেও বৃষ্টির রহমত তার উপরে নাজিল হয়, যে তাকাইয়া থাকে, ওটা তাজাল্লির বরকত। ওই তাজাল্লি তখন পড়েছে, এখনও পড়তেছে, কিয়ামত পর্যন্ত পড়তে থাকবে। তো আমরা ওই তাজাল্লিকে সেজদা দেই, এই জন্য এটা শিরিক নয়। পাথর নির্মিত ঘরকে সেজদা দেই না। আর তোমরা এখানে পাথর দ্বারা নির্মিত মূর্তিকে সেজদা দাও, এখানে তাজাল্লি নেই, তাই এটা শিরিক, ওইটা শিরিক নয়। এই হলো রেশম।
এর তাজালির বরকতে পুরা জগৎবাসীর ক্যাবলা হয়ে গেছে বাইতুল্লাহ শরীফ। কাবা রাহার দম তাজাল্লি মে ফজুদ যা সব মসজুদ কুল মাখলুকে বুদ যা সব মসজুদ কুল মাখলুকে বুদ। যার দরুন সকলের এটা হয়ে গেল সেজদাগা, এদিকে ফিরে সেজদা নেই। আল্লাহর তাজাল্লি কি সেজদা? আমরা তো বাস্তব হচ্ছে ওই তাজাল্লি যেখানে পড়েছে সেখানে সৃষ্টি, তার তাজাল্লির সাথে আমাদের একটি গভীর সম্পর্ক। ওই জায়গার সাথে যেমন সম্পর্ক, তাজাল্লির সাথেও তেমন সম্পর্ক। তাজাল্লির মাধ্যমে যার তাজাল্লি তার সাথেও একটা গভীর সম্পর্ক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাস্তব বন্ধু, আমাদেরকেও সৃষ্টি করেছেন বন্ধু হিসেবে। দুজনের মধ্যে যখন বন্ধুত্ব গভীর হয়, উভয়জনের চাহিদা কাছাকাছি থাকা, সবসময় দেখা সাক্ষাৎ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে বাকি বয়ান ইনশাআল্লাহ আগামী জুমায় হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।